আসছি চাচি, বাড়িটা একটু দেখো। ঠিক আছে, সাবধানে যাস। ভাই, এখানে আরিফ কে আছে? কি হয়েছে? বলছি ভাই, একটা ঘর ভাড়া লাগবে। হয়ে যাবে, মাসে 2000 ভাড়া, 500 টাকা অ্যাডভান্স লাগবে। একটু কম হবে না? ফিক্স রেট। চলো না হয় অন্য কোথাও দেখি। এই গোটা এলাকায় আমি ঘর ভাড়া দিই, অন্য কোথাও গিয়ে লাভ নেই। কি হলো, লাগবে? ঠিক আছে, চলেন। বাথরুম পায়খানা ওইদিকে, আর একটা ফ্যামিলি আছে, ওদের সাথে শেয়ার করতে হবে। চলবে তো? হ্যাঁ হ্যাঁ, বারবার ভাড়া টাড়া চাইতে যেন না আসতে হয়। ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা সাবমিটার বসিয়ে নেবা। তুমি ঘরটা ঝাড়টা দিয়ে পরিষ্কার করো, আমি বাজার থেকে কিছু খাবার নিয়ে আসছি। আমার লাগি একটা কেক লাগবে আব্বা। ঠিক আছে। দিদি, আমার সব কাজ হয়ে গেল, আমি বাড়ি গেলাম। একটু দাঁড়া শ্রাবণী, এই নে রাহেনের বার্থডের একটু কেক আছে, বাড়ি নিয়ে যা। ঠিক আছে দিদি। হ্যাঁ সামাদ ভাই, আপনার টাকা দিয়ে দেবো। আর কত করাবি? এক মাস তো পার হয়ে গেল, বাড়ি ঘরে তো সেটু পালিয়ে গেছে। কলা কত করে ভাই? আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আর কটা দিন দাঁড়িয়ে যান। 1 ডজনে 60 টাকা কাকু। 3 দিনের মধ্যে আমার টাকা লাগবে, কোথায় পাবে আমি জানি না, না দিলে কিন্তু আমি থানায় কেস করব। খুব ভালো করে দেখেন। ঠিক আছে ভাই, একটু পরে ফোন করছি। তোকে কতবার বলেছি ব্যবসার কাছে আইবি নি, তুই শুধু পড়াশোনায় ধ্যান দে। যা বস। তুমি তো আশ্চর্য লোক ভাই, ও তো তোমার হেল্পই করছিল, ও বকার কি আছে? স্যার, আমার বাবা আমাকে ছোটবেলায় পড়াশোনা করাতে পারেনি, তাই আমি মাঠে কাটি কলা বেশি। আমি চাইনি আমার ছেলেও এই কাজ করুক, আমি চাই ও পড়াশোনা করি আপনাদের মতন বড় মানুষ হোক। আচ্ছা স্যার, ভালো পড়াশোনা করে চাকরি পাইলে 10-12 হাজার টাকা ইনকাম হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা প্যাক করো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, এই 12:30টার মধ্যে ঢুকে পড়বো। দাদা, ভালো দেখে 2 ডজন কলা দাও তো। হ্যাঁ হ্যাঁ দিই। হে তো বাবু, হে তোর লাগি কি লিস্টে দেখ। কিরিমালা কেক। এই লেন স্যার। কত? 60 টাকা ডজন, 120 টাকা। কি? অনেক ওভার প্রাইস, 50 করে হলে বলো। না না স্যার,
50 টাকা দিলে আমার লস হয়ে যাবে। তাহলে থাক, লাগবে না, তুমি নিয়ে যাও। ভালো কালা স্যার। বললাম তো লাগবে না। নিয়ে নিলেই তো পারতে। তুমি চেনো না এদেরকে, সবসময় দাম বাড়িয়ে বাড়িয়ে বলে। দেখবে এক্ষুনি দিয়ে যাবে। স্যার স্যার দাঁড়ান স্যার। এলেন স্যার, 100 টাকায় দিন। দেখলে তো, এইসব লোক এইভাবেই মানে। হ্যাঁ হ্যাঁ, সব বুঝিয়ে দিয়েছি তো, কোনো চাপ নেই। আসছি, আমি আসছি। প্যাক হয়েছে? হ্যাঁ স্যার, এলেন। কত হলো? 60 টাকা। হ্যাট, এত হয় নাকি? না ধরো। 50 টাকা হবে না স্যার? আরে আরে, সব হবে স্যার। আরে হবে হবে, রাখো। চ বাবু বাড়ি যাই। না মা তুমি যাও, আমি পরে আব্বুর সাথে যাবো। ঠিক আছে। কি গো, মন খারাপ কেন? আমার 3 দিন টাইম দিয়েছে। 3 দিনের মধ্যে টাকা না দিলে কেস করবো বলেছে। বাবুকে স্কুলে ভর্তি করাতে পারলো না। যে আশালে এসেছিলাম তার কিছুই হয়েছে না। যে দাম দিয়ে মাল কিনছি সেই দামই ঠিক মতন উঠছে না। আমি অত দেনা শোধ করবো কি করে বলো তো? আমার আর কিচ্ছু ভালো লাগছে না। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমিও তোর কদিন বাদ টাকা পাবো, ওই টাকাতে ঘর ভাড়া মিটিয়ে দেবো। এখন বাড়ি যাই, রান্না বান্না করতে হবে। ঠিক আছে, বাবুকে শুদ্ধ নিয়ে যাও, আমার যেতে রাত হবে। এ বাবু চ, তোর আবার যেতে রাত হবে। এলে বাবু। আমার নতুন ব্যাগ। হ্যাঁ। আমি যখন স্কুলে ভর্তি হব সেই ব্যাগ তুলে যাবো। হ্যাঁ হ্যাঁ লিজাস, এখন পড়িলে। শ্রাবণী, তোর লেগে একটা জিনিস লেসছি। আমার লাগি? কি জিনিস? খুইলি দেখ, দেখ না। চুড়ি। দাঁড়া আমি পরি দিই। পছন্দ হয়েছে? অনেক সুন্দর। পাগলি, দে রুটি দে। হ্যাঁ স্যার, অ্যাসাইনমেন্ট ফুল রেডি আছে। হ্যাঁ ঠিক আছে, আমি দাসবাবুকে মেল করে দিচ্ছি। আর স্যার, কাল কিন্তু শুক্রবার, আপনাদের সবাইকে আসতে হবে। ম্যামকে সঙ্গে করে নিয়ে আসবেন। এই কারণে আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি স্যার। ঘটনা ঘটেছে আমাদের নদীয়া জেলাতে। ফসল নষ্ট হয়, সংসার অভাব অনটনের কারণে এসব ফালতু খবর। কৃষকদের টাকার অভাব আছে, সব সিম্পাথি নেওয়ার জন্য ভুলভাল খবর দেয়। চ্যানেলে টিআরপি বাড়ানোর জন্য আর কিছুই না। এই দেখো দেখো, এটা সেই লোকটা না?
যার কাছ থেকে আমরা সেদিন কলা কিনলাম? দেখতে থাকুন হ্যাঁ, পল্লিগ্রাম নিউজ। ওই লোকটাই তো। এগিয়ে রাখে, এগিয়ে চলে। বেচারা, সরকারেরও দোষ আছে। কেন? এসব অসহায় মানুষদেরকে সরকার দেখবে না তো কে দেখবে বলো? তুমি সেদিনের কথা ভুলে গেলে? 10টা টাকার জন্য মানুষটার সঙ্গে কিরকম ব্যবহার করলে? ওদেরও সংসার আছে, পেট আছে, দুমুঠো খাবারের জন্য ওরা প্রতিদিন লড়াই করে। ওরা চাষ করে বলেই আমরা এসি করে বসে খাবার খেতে পাচ্ছি। আমাদেরও উচিত প্রত্যেকটা কৃষককে সম্মান করা। থাক থাক, তুমি আবার শুরু হয়ে যেও না। ওয়েটার, বিল নিয়ে এসো। ওকে স্যার। স্যার আপনার বিল। শোনো, থ্যাংক ইউ স্যার। টিপস দেওয়াটা কি খুব জরুরি ছিল? আরে ওটুকু দিতে হয়, স্ট্যাটাস মেনটেনের একটা ব্যাপার আছে না। স্যার ভালো কলা আছে, কলা নেবেন? 50 টাকা ডজন দেবো। আমি ভাঙা এসেছি স্যার। আরে এর বাবু লাগবে না, রাখো রাখো। আমি এক্ষুনি এনেছি। একশো টাকা ভাঙে দাও তোমা, স্যারকে 50 টাকা ঘুরে দিতে হবে। তারা দিচ্ছি। এই তো স্যার চলে এসছে। এই লেন স্যার। আরে থাক থাক, রাখো। দিদি, আমি হয়তো আপনার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু কষ্টটা তো ভাগ করে নিতে পারবো। রাজুর আব্বা কখনো চায়নি যে রাজু বড় হয়ে মাঠে চাষাবাদ করুক। সে চাইতো তার ছেলে পড়াশোনা করে অনেক বড় জায়গায় পৌঁছাক, মানুষের মতো মানুষ হোক। আমরা শুধু আপনার সাহায্য করতে চাই। তুই না, আজ থেকে রাজুর পড়াশোনার সমস্ত খরচ আমরা বহন করব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আরে আরে, আমরা আছি তো। কি রাজু, স্কুলে যাবি তো?